আসসালামু আলাইকুম, রুমা ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে ভেন্ডি। সবাই ভেন্ডি ভাজি করে, তোমরা ভেন্ডি ভাজি খেয়েও থাকি। তো এই ভেন্ডিটা আজকে অন্যরকমভাবে ভাজি করব। এখানে আমি কয়েকটা ভেন্ডি নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কেটে নেব। তো আমি ভেন্ডিটা এভাবে কেটে নেব। সামনের এই অংশটা আমি ফেলে দেব একটু করে। এই এরপর ভেন্ডিটাকে আমি এভাবে কেটে নেব। এই দেখুন, আমি ভেন্ডিটাকে এভাবে কেটে নেব। এক এক করে সব ভেন্ডিগুলো আমি কেটে নেব। ভালো মা আরও কিছু ভেন্ডি কেটে নিচ্ছে। আমার সাথে আছে মিম আর জিম। ভেন্ডিগুলো আমি এক এক করে কেটে নিচ্ছি। সবাই বাসায় এভাবে একবার ভেন্ডি ভাজি করে খাবেন, অনেক স্বাদ। তো আমার এই রেসিপিটা আমি এটা একটা ভাইয়ার একটা চ্যানেলে দেখছিলাম, এভাবে ভেন্ডিকে ভাজি করে। তো আমিও ট্রাই করছি আজকে, আপনারাও ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জিম বলো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, এটা আমার জিম্মা বললো। তো সবাই আমার পাশে থাকবেন। এভাবে করে এক এক করে ভেন্ডিগুলো আমি কেটে নেব। তো ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি। এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। এখানে লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদ আর জিরা গুঁড়া আছে, এটা দিয়ে দেব। হাতের কাছে চাট মশলা ব্যবহার করতে হবে। যদি চাট মশলা না থাকে তাহলে ম্যাগি মশলাটা ব্যবহার করবেন। এখন এতে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব বেসন। এবার সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। অল্প করে করে পানি দেবো, একসঙ্গে পানি দেবেন না। অল্প করে করে পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো ভেন্ডি ভালো করে মাখিয়ে নিয়েছি। চুলায়ও কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন এক এক করে ভেন্ডিগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে ভেন্ডিগুলো ভেজে নেব। একসঙ্গে দিচ্ছি, এরকম লেগে থাকবে না। যখন ভাজা হয়ে যাবে তখন আলাদা আলাদা ছেড়ে দেবে। এগুলো একটু মিডিয়াম জালে আস্তে করে ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজি করতে হবে, তাহলে সুন্দর মতো মুচমুচে হবে। জোরে জাল দেওয়া যাবে না, মিডিয়াম আছে, একটু সময় নিয়ে ভাজতে হবে। ভেজে একদম অল্প জালে ভেন্ডিগুলো আমি ভেজে নিচ্ছি, সুন্দর মতো হয়ে গেছে। এক এক করে এখন নামিয়ে নেব। ভেন্ডি ভাজি আমার রেডি। সবগুলো ভেন্ডি আমি একইভাবে ভাজি করে নিয়েছি। তো ভেন্ডি ভাজি এই পর্যন্তই। সবার ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখবেন।
আর ভিডিওটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।